নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনার কেন আপনার কাছে আসছে না। ঠিক আছে, কেন তিনি আসছেন না। কালকে নো কন্ট্যাক্টে রিডিং করেছিলাম, পরশু বোধহয় টুইন ফ্লেমে রিডিং করেছিলাম। আজকে দেখব উনি কেন আপনার কাছে আসছেন না। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু রাখবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখব ওনার এনার্জিটা কী এই মুহূর্তে। ঠিক আছে, তো পার্টনারের নাম 3বার নিন। ঠিক আছে, আর ডিভাইনের কাছে প্রে করুন যেন সঠিক অ্যান্সারটাই আপনি পান। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, এগুলো করতে হবে, এগুলো না করলে এনার্জি আপনার কানেক্টিভিটি এখানে বোঝা যাবে না। চলুন স্টার্ট করে দিই, সবাই কিন্তু দেখতে পারে এটা। থ্রি অফ পেন্টিকল, ওকে, ওকে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কার্ডগুলো। মুনের কার্ডটা এসছে। যেটা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক হচ্ছে আপনার পার্টনারের মনে এই মুহূর্তে শান্তি নেই। কারেন্ট এনার্জি দেখে তারপর দেখবো কেন আসছে না। মনের ভিতরে একদম শান্তি নেই, মনের ভিতর উনি মানে ওনার এই মুহূর্তে একটু ট্রাবল চলছে। ঠিক আছে, মানসিক শান্তি নেই, আপনার থেকে দূরে থেকে উনি একদম মনে শান্তি নেই। ওনার মনে হচ্ছে কোথাও দূরে চলে যায় এই সব কিছু থেকে, মানে এই যে টেনশন, এই যে একটা দুজনের মন কষাকষি যে হয়েছে, ঠিক আছে, সেখান থেকে একটা দূরে চলে যায়। আচ্ছা, এখানে দেখে নিই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হতে পারে। তো এখানে দেখে নিই যে ফোর অফ কাপটা কেন এসছে, কেন ফোর অফ কাপ এসছে। ফোর অফ কাপ এসছে, এইট অফ কাপ। এইট অফ কাপ কি উনি আপনার থেকে দূরে চলে যেতে চাইছেন? ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি হয়তো যেখানে দূরে চলে যেতে চাইছেন বলতে গেলে ইয়েস, সাময়িকভাবে হয়তো দূরে চলে যাওয়ার চেষ্টা উনি করছেন। ঠিক আছে, কারণ এখানে এইট অফ কাপ এসছে এটার ক্ল্যারিফিকেশন দিতে, বা হয়তো এতদিন ধরে আপনার ভ্যালু উনি বুঝতে পারেননি। ঠিক আছে, কনফিউজ করে রেখেছে আপনাকে, কারণ আপনার সঙ্গে লাভটা উনি ফিল করেও সেটাকে নজর আন্দাজ, যেটাকে বলে, বাংলার ওয়ার্ডটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, নজর আন্দাজ করেছেন উনি। ঠিক আছে, মানে দেখেও না দেখার ভান করেছেন, দেখতে পাচ্ছেন তাও অ্যাকসেপ্ট করতে চাইছেন না, হোল্ড করে রেখেছিলেন আপনাকে। ঠিক আছে, চুজ করব কি চুজ করব না, ডিসিশন নিতে পারছিলেন না। ঠিক আছে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যাওয়ার চেষ্টা তো উনি করেছেন, বাট যেতে পারছেন না। ঠিক আছে, যাওয়ার উনি চেষ্টা করেছেন, আপনার থেকে যাওয়ার চেষ্টা করেছেন। উনি ভেবেছেন যে দেখা যাক আরও যদি কোনো ভালো কেউ, বেটার কেউ পাওয়া যায়। ঠিক আছে, বেটার অপশানস পাওয়া যায়, বা আরও কেউ মানে আপনার থেকেও বেটার কেউ পাওয়া যায়, বাট পাননি। সো স্যাড, উনি পাননি। আর অবশেষে আবার আপনার দিকেই ইউটার্ন নেওয়ার চেষ্টা হচ্ছে ওনার, সেই কারণে উনি স্পাই করছেন আপনাকে। ঠিক আছে, সেই কারণে আপনাকে উনি স্পাই করছেন। আপনি কি করছেন, আপনার রাত্রেবেলা আপনি জেগে আছেন না, আপনি রাত্রেবেলায় কি করছেন বা দিনের বেলায় কি করছেন, আপনার মুড কেমন, আপনি এখন রেগে আছেন না ঠান্ডা হয়ে আছেন, না আপনি ওনার জন্য ক্রেপ করছেন, না আপনি ওনার জন্য একটা ভালো এনার্জি সেন্ড করছেন, কি করছেন। আপনার এনার্জি দেখে মনে হচ্ছে না যে আপনি ওনাকে ভালো এনার্জি সেন্ড করছেন। বেসিক্যালি আপনার ভিতরে অভিমান আছে প্রচণ্ড, যে অভিমানগুলো হয়তো আপনি একটা স্পিরিচুয়ালিটি বাইপাস, স্পিরিচুয়ালিটি মানে এটা না, অনেকে কি হয়, অনেক না, আমরা সবাই ভুল করে বসি বারবার এটা, যে স্পিরিচুয়ালিটিটাকে দেখতে গিয়ে আমরা বাস্তবটাকে দেখি না। ঠিক আছে, যে ও আচ্ছা এটা আমার স্পিরিচুয়াল সম্পর্ক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এরকমই হয়, তাহলে তাহলে এটা এই জন্যই হয়, এটার কারণ খুঁজতে থাকি, তাই না। আমাদের মেন জিনিসটা, আমাদের মাথা সবসময় ইলিউশনটাকে মানে,
আমাদের মাথা যেটা আমরা শান্তি পাই সেই জিনিসটা মাগে, মানে স্পিরিচুয়ালিটির বাইপাস করে, স্পিরিচুয়ালিটির ওটা নয়, তাও আমরা বাইপাস করে ওইটাকে নিয়ে ভরতে থাকি, ইলিউশনে ফেসে থাকি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার হয়তো এই টাইমটাতে খুব বেশি হয় না, লেবু চটকালে খুব তিতো হয়ে যায়, লেবু খাওয়া ভালো, বাট খুব বেশি গরম জলে ফোটালে তিতো হয়ে যায়, বা ওটাকে বেশি ইয়ে করলে সেটা তিতো, ওটা খাওয়া যায় না, বিষ হয়ে যায়। সেই রকম এই রিলেশনটাও আই থিঙ্ক আপনি অনেক বছর ধরে সাফার করেছেন, অনেক দিয়েছেন, ঠিক আছে, বাট এই মুহূর্তে যেমন মানে তিতো হয়ে গেছে, তিতো কষা, আপনি আর ভাল লাগছে না আপনার এই যে ওনার যে নাটক দেখতে 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 দেখতে, হ্যাঁ ওয়েট করছেন কারণ আপনি ভালোবাসেন, ঠিক আছে, ভালোবাসাটা আপনার মিথ্যা নয়, আপনি ভালোবাসেন সেই জন্য আপনি ওয়েট করে যাচ্ছেন, বাট ওনার যে নাটক, উনি আসছেন যাচ্ছেন, বা এলেও ঠিকমতো কনফিউজ করে রাখছে, কমিটমেন্ট যেটাকে বলা হয়, কমিটমেন্ট লয়ালিটি যেটাকে বলা হয় সেটা দিচ্ছে না, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাই। আচ্ছা, এখানে দেখি মুনের কার্ডটা কেন এসছে, মুনের কার্ডটা কেন এসছে, মুনের কার্ডটা এসছে হ্যারোফেন্ট। ওনার হতে পারে ট্রেডিশনালি কিছু ভ্যালু আছে, হয়তো আপনার চেয়ে নিচু কাস্টই, হ্যাঁ আপনি হয়তো ব্রাহ্মণ উঁচু কাস্ট, উনি আপনার চেয়ে নিচু কাস্ট, তাও ওনার ট্রেডিশনাল ভ্যালুটা বেশি মাইনে রাখে, আই থিঙ্ক কাস্ট ভ্যালু বেশি মাইনে রাখে। সেই কারণে হয়তো ওনার মাদার ফিগার কেউ আছে, হয়তো আপনার সঙ্গে আসতে মানা করছে, বা মায়ের ভয় আছে, এরকম একটা জিনিস অনেকের ক্ষেত্রে হতে পারে। আরও কি কি কারণ হতে পারে, এখানে কিসের এনার্জি, লাভারের কার্ড, আপনাকে ভালোবাসে, ঠিক আছে, এখানে থার্ড পার্টি ওনার মা হতে পারে, বা ওনার ম্যারেজ লাইফ হতে পারে। সেপারেশনের ফিলিংয়ে উনি খুব একটা ভালো নেই, কারণ দেখুন সোল টু সোল আপনার একটা হতে পারে, আপনারা সোল টু সোল, এখানে আমি তো দেখিনি, কুইন অফ কাপ, কিং অফ কাপ, দুজন দুজনের দিকে তাকাচ্ছে না, এই কার্ডটা সেম মনে হয় সকালে এসেছিল, নাহলে কালকে এসেছিল, কবে যেন আমি এরকমই রিডিং করেছি, মানে এরকম না, বাট কার্ডের এই স্ট্রাকচারটা আমি দেখেছি, মনে পড়ছে না সকালে করেছি অন্য চ্যানেলে না এটা অন্য এইটাতে করেছিলাম 2-3 আগে। যাই হোক, যেটা দেখতে পাচ্ছি যে আপনারা একে অপরের দিকে তাকাচ্ছেন, আপনারা কিন্তু কাপল, মানে সোলমেট হতে পারেন, টুইন ফ্লেম হতে পারেন, কার্মিক কানেকশনে ভালোবাসা এখানে আছে, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি হাইলি কার্মা এখানে জুড়ে আছে আপনাদের দুজনের মধ্যে, হাইলি কার্মা, ব্যালেন্স নেই এখানে, এই ব্যালেন্সটা যদি যতক্ষণ না না হচ্ছে, আপনি দিতে থাকবেন, উনি যদি না দেন, ব্যালেন্সটা তো পৃথিবী, আমাদের আর্থ, আমাদের ইউনিভার্স ব্যালেন্স মাগে, তাই না, সব কিছু ব্যালেন্সের দ্বারা চলে, গিভ অ্যান্ড টেক, রিসিভ অ্যান্ড গিভিং, এটা ডিভাইন দিয়েইছে আমাদেরকে। এবারে আপনি যদি ভাবেন আমি দিয়ে 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 ভালো হবো, সেটা তো উপায় নেই, এনার্জি আপনি দিচ্ছেন ঠিক আছে, বাট যে এনার্জি ব্যালেন্স হচ্ছে না তো, তাই না, ইনব্যালেন্স হয়ে যাচ্ছে বারবার। এখানে আপনি বছরের পর বছর লয়াল হয়ে আছেন, ঠিক আছে, বছরের পর কমিটমেন্টে আছেন, আমি বলছি না তো আপনি অন্য জায়গায় ইয়ে করুন, বাট সেই দিক থেকে কিছু না, আপনি দিয়ে যাচ্ছেন এখানে সব কিছু, এনার্জি, টাইম, এফোর্ট, মানে এখানে আপনি হয়তো পাপ্পু হয়ে যাচ্ছেন, আর উনি হয়তো চালাকি করে ইদার উদার করে যাচ্ছেন। যাই হোক, ভালোবাসাটা এখানে সত্যি দুজনের বোথ সাইড একটা সোল কানেকশন আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবার আমার কথাগুলো অনেকে খুব লাগতে পারে যে এরকমভাবে কেন কথা বলছেন, একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারেন, হ্যাঁ মিষ্টি মিষ্টি করে কথা অবশ্যই বলতে পারি, বাট কিছু জিনিস না, কিছু জিনিস হয়তো মানে আপনার পার্টনার এনার্জি দেখে আমার রাগ হয়ে যায় মাঝে মাঝে, আমি ওটাকে মানে আপন ভাবি, তো সেই জন্য মানে ইয়ে করতে পারি না, কন্ট্রোল করতে পারি না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি ভালোবাসাটা আপনাদের আছে, দুজনেই বোথ সাইডের মিউচুয়াল লাভ আছে, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উনি স্যাড আছেন আপনার জন্য, দুঃখী আছেন আপনার জন্য, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কোনো অফার, মানে অফার বলতে গেলে কি অফার, অফার বলতে গেলে কোনো মেসেজ কল আপনাকে নিয়ে আসতে পারে, মেসেজ কল আসতে পারে, ঠিক আছে। আজকে তো পয়লা বৈশাখ, তাই না, আজকে পয়লা বৈশাখ, তো হতে পারে এই ছুতোয় হয়তো আপনাকে একটা মেসেজ কল দিতে পারে। তো কেন আসছেন না এটা দিয়ে দেখবো, কেন আসছেন না তিনি, এইটা দিয়ে না, এটা দিয়ে দেখবো। শুভ নববর্ষ সকলকে, ভুলেই গেছিলাম বলতে, কারণ আমার প্রথম চ্যানেলটাতে তো আমি বলেছি সকালে। নাইট অফ পেন্টিকাল, ওকে, জাস্টিস,
এই মুহূর্তে আসছেন উনি, আসছেন না সেটা না, ঠিক আছে, খুব স্লো, খুব স্লো, যেটা দেখতে পাচ্ছি খুব স্লোলি আসছেন উনি। ফার্স্ট অফ অল হচ্ছে একটা হচ্ছে ওনার মনে হচ্ছে আমি কমিটমেন্ট দিতে তো চাইছি, বাট কমিটমেন্ট কি আমি দিতে পারবো? কারণ আপনার রিকোয়ারমেন্ট এই মুহূর্তে আই থিঙ্ক কমিটমেন্ট, লয়ালিটি, তাই না? থ্রি অফ পেন্টিকাল, থ্রি অফ পেন্টিকাল এখানে বলছে যে উনি নিজেকে স্টেবল করে তারপরেই আসতে চান, অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে, সেই জন্য থার্ড পার্টি সিচুয়েশনটাকে সলভ করার পরেই উনি আসতে চান। ওকে, এখানে হ্যারোফেন্ট কার্ডটা এগেন এসছে, কেন এসছে হ্যারোফেন্ট কার্ডটা, কেন আসছে বারবার? এখানে ডেথ কার্ড, এখানে কিছু হ্যারোফেন্ট বলতে গেলে দেখুন এখানে হতে পারে আপনার পার্টনারের রিলিজিয়ন, কাস্ট ইস্যু বা কিছু জিনিস উইজডম হতে পারে, বা নিজের কোশ্চেনের অ্যান্সার উনি পাননি। অনেক সময় কাস্ট রিলিজিয়ন নাও হলেও নিজের অ্যান্সারটা উনি হয়তো সবাইকেই জ্ঞান দেন, ঠিক আছে, উইজডম ওনার আছে, বাট নিজের অ্যান্সারটা খুঁজতে উনি হয়তো মানে হয় না, পাস কাটিয়ে যান যে ঠিক আছে পরে করব, ঠিক আছে পরে করব। তো নিজের অ্যান্সারটা এই মুহূর্তে খুঁজছেন যে আমার কি যাওয়া উচিত, আমাদের সম্পর্কটা কি, কেন আমি এত টান অনুভব করি, আমি কি থাকতে পারবো ওকে ছেড়ে, আমি কি ওকে ছেড়ে মানে সারা জীবনের মতো থাকতে পারবো না, থাকা আমাদের উচিত, আমরা যদি থাকি তো কি হবে, থাকলে পরিবার কি বলবে, সমাজ কি বলবে, সমাজ সোসাইটি মানবে কি না, হতে পারে আপনি বিধবা, হতে পারে আপনি এক ছেলের মা, হতে পারে আপনি ওনার চেয়ে বড় এজে, অনেক কিছুই ব্যাপার এখানে হতে পারে, হতে পারে আপনি ম্যারিড, ঠিক আছে, তো ডিভোর্সি, যে কোনো জিনিস হতে পারে, এমন একটা জিনিস যেখানে হয়তো আপনার দিক থেকে ওনার মনে হয় যে এইগুলো ওনার হয়তো ওনার পরিবার বা ওনার কেউ ট্রাভেল করতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা, তো এই জিনিসটাকে ওনাকে সেভ করতে হবে। এবারে সেভ করতে হলে ওনাকে মানসিক শক্তি দরকার, কুইন অফ সোর্স। আরেকটা কারণ হচ্ছে আপনি রেগে আছেন, ওনার মনে ভয় হচ্ছে যে আপনার কাছে গেলে আর সব কিছু শেষ না হয়ে যায়, আবার আপনি খুব বেশি আবার চিল্লিয়ে না দেন, আপনি আবার হয়তো খারাপ কিছু কথা না বলে দেন, বা আপনি খুব বেশি কষ্ট নিয়ে পেয়ে যান, ঠিক আছে, এই নিয়ে উনি জাগালিং করছে বসে বসে। একটা ইগোর জন্য উনি চোখ বাঁধা, নিজের ভুলগুলো উনি দেখতে পাচ্ছেন না, সেই কারণে উনি আসতে পারছেন না। যে আপনার সঙ্গে আপনি এত লয়াল, পিওর মানুষ, একদম পিওর হার্টেড মানুষ, আপনি যা করেছেন মন থেকে করেছেন, কোনো পলিটিক্স করে বা কোনো কিছু মাইন্ড গেম করে করেননি। তো সেই জিনিসটা উনি অ্যাকচুয়ালি জানেন, সবই জানেন, বাট ইগোর জন্য চোখ বাঁধা আছে, নিজের ভুলগুলো ইগোর জন্য এখনও পর্যন্ত ফুললি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। এই মুহূর্তে উনি কী করবেন এটা নিজেও বুঝতে পারছেন না, সারা রাত হয়তো উনি জেগেছিলেন, ঠিক আছে। এইসব পেন্টিকাল এখানে বলছে, পেন্টিকালের ব্যাপারটা এখানে বারবার বলছে টাকা পয়সা কিছু রিলেটেড ম্যাটার আছে এখানে। পেজ অফ পেন্টিকাল, ইয়েস, জাস্টিসেরও একটা হতে পারে, কোর্ট কাছারিও হয়তো উনি করছেন কিছু, সেই কারণেও টেম্পারেন্স, ধৈর্য ধরে ব্যালেন্স করে উনি আসতে চাইছেন আপনার কাছে। মুনের কার্ড দেখুন, কার্ডগুলো সব আমি আলাদা আলাদা ডেক থেকে নিলাম, কার্ডগুলো কিন্তু সেম টাইপেরই আসছে, তো আর কি আমি এটা করব। তো এখানে একটা আমি শুধু মানে লাস্ট যেটা করব, বেশি আর বড় করছি না। এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার পার্টনারের নেক্সট অ্যাকশনটা, রিয়েলিটিতে কি অ্যাকশন নিতে চলেছে। ওকে, হ্যাঁ, অ্যাকশন উনি নেবেন, এম্পারেসের কার্ড, অ্যাকশন নেবেন, সমস্ত বোঝা গিল্টি ফেলে উনি কিন্তু অ্যাকশন নেবেন, কারণ ওনাকে অ্যাকশন নিতেই হবে, অ্যাকশন না নিলে উনি আপনাকে হারিয়ে ফেলতে পারে, ঠিক আছে। উনি বুঝবেন যে আপনি ওনার জন্য কে, আপনি ছাড়া উনি থাকতেও পারবেন না, ঠিক আছে, এটা উনি ভালোভাবেই বুঝবেন। তো এটা 1 সপ্তাহের মধ্যে বা 10 সপ্তাহের মধ্যে অ্যাকশন আসতে পারে, 1 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে অ্যাকশন আসার সম্ভাবনা খুব বেশি আছে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর ব্রেসলেট যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে। ম্যাজিক্যাল ব্রেসলেট, এই ব্রেসলেট খুব তাড়াতাড়ি কাজ হয় রিলেশনের, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই, ভালো থাকুন, শুভ নববর্ষ।